আজকের ভিডিওতে আমরা জানবো বাজিগার পাখি কয়দিন পর পর বাচ্চা দেয় এবং এদের বাচ্চা বড় হতে কতদিন সময় লাগে। আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই এই বিষয়টা জিজ্ঞেস করেছেন, পাখি একবার বাচ্চা দেওয়ার কতদিন পর আবার ডিম বাচ্চা উৎপাদন শুরু করে। আজকে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো লেট বিগিনস। বাজিগার পাখি কয়দিন পর পর বাচ্চা দেয় এটার উত্তর খুঁজতে আমি আপনাদের দেখাবো আমার এই পাখিগুলো কয়দিন পর পর ডিম বাচ্চা দিচ্ছে এটার প্র্যাকটিক্যাল আইডিয়া সম্পর্কে। সো এজন্য প্রথমে আপনি দেখুন, এই যে মাঝখানে যে বাচ্চাটা রয়েছে, এই ডান পাশের হলুদ পাখিটা হলো বাবা পাখি, বাম পাশের সাদা পাখিটা হলো মা পাখি এবং মাঝখানের এই বাচ্চাটা হলো ওদের বাচ্চা। এই বাচ্চাটার বয়স আজকে 50 দিন। কিন্তু মজার ব্যাপার হলো 50 দিন বয়সের এই বাচ্চাটা থাকাকালীনই মা পাখিটা অলরেডি 5টা ডিম দিয়ে দিয়েছে। আমি ওই ডিমগুলো আপনাদের এরপরে দেখাচ্ছি। সো এই পাখিগুলোর ডিম বাচ্চা উৎপাদনের এই সার্কেলটা থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে বাজরিগার কত দিনের গ্যাপে গ্যাপে বাচ্চা দেয় আর ওদের বাচ্চা উৎপাদন ক্ষমতা কত, বাচ্চা বড় হতে কতদিন সময় লাগে। এই স্বাভাবিক প্রশ্নগুলোর উত্তর, যেগুলো বাজরিগার পাখির বাচ্চা পালন সংক্রান্ত প্রয়োজনীয় কিছু প্রশ্ন উত্তর। সো আসুন আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করি এরা কয়দিন পর পর ডিম বাচ্চা করে। আসলে বাজরিগার একবার যখন ডিম পাড়া শুরু করে তখন ওই ডিমটা থেকে বাচ্চা উৎপাদন হতে বা ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে 17 থেকে 18 দিনের মতো। কিন্তু মনে করেন প্রথম যে ডিমটা সে দিয়েছে এবং লাস্ট যে ডিমটা দিয়েছে, ধরেন 5টা ডিম যদি দেয় তবে প্রথম এবং লাস্ট ডিমের ব্যবধান প্রায় 8 থেকে 10 দিনের মতো হয়ে যায়। সো এক্ষেত্রে পাখি প্রথমেই সেই ডিমটাতে তা দিতে শুরু করে না, বা মাঝখান থেকে একটা পর্যায় থেকে সে ডিমে তা দেওয়া শুরু করে। সেই হিসাবে আপনি 18 আর ধরুন 6 দিন, প্রায় 24 দিন পর্যন্ত দেখতে পারেন পাখি ডিম থেকে বাচ্চা ফুটছে কি না। যদি এর মধ্যে ফুটে তবে ঠিক আছে, না ফুটলে ওই ডিমগুলোর হয়তো বা নষ্ট হয়ে গেছে। সো আমরা বুঝতে পারলাম ওদের ডিম ফুটতে কতদিন সময় লাগে। আর এবারে আপনি দেখুন এই ডিম দেওয়ার গ্যাপটা কত দিনের। আর এই যে দেখুন, পাখি কিন্তু 5টা ডিম দিয়ে রেখেছে। ইভেন আমি আগের বারের বাচ্চাটা হওয়ার পর হাঁড়িটা যে ঠিকভাবে পরিষ্কার করে দেবো সেটাও করে দিতে পারিনি, অলরেডি ডিম পাড়া শুরু করে দিয়েছে। সো এক্ষেত্রে আমি শুধু শুধু ডিমগুলোতে ডিস্টার্ব করতে চাচ্ছি না, যেহেতু মা পাখিটা খুব সিরিয়াসলি তা দিচ্ছে, তার মানে ডিমে সমস্যা আমার মনে হচ্ছে কম আছে, বা ডিমগুলো থেকে বেশিরভাগ ডিম থেকে হয়তো বাচ্চা হবে। এজন্য মা পাখিটা সারাটা দিন এই হাড়ের ভেতরে বসে থাকে, ও বেরো হয় না সহজে। আগের বার যেমন অনেক উদাসীন ছিল, 3টা ডিম দিয়েছিল, একটা থেকে ফুটেছে, কিন্তু এবারে আমি দেখছি খুব সিরিয়াসলি ডিমগুলোতে তা দিচ্ছে, এজন্য আমি পরিষ্কার করিনি। আমি রেগুলার এটাকে মনিটরিংয়ে রাখছি, মানে প্রতিদিন আমি একবার দুইবার করে চেক করছি ডিমগুলো কী অবস্থা, বা পায়খানাগুলো কি ভিজে আছে কি না, এই ধরনের জিনিসগুলো চেক করছি যাতে কোনো অঘটন না ঘটে বা বাচ্চা হওয়ার পর যাতে কোনো সমস্যা না ঘটে। আর ডিমগুলো আমি আসলে এখন নাড়াতে চাচ্ছি না, যেহেতু মনে হচ্ছে এই ডিমগুলো থেকে বাচ্চা হবে, বেশিরভাগ ডিম থেকে বাচ্চা হবে। সো আসুন যে কথায় ছিল, কতদিন পর পর বাচ্চা দেয়। দেখুন, একবার ডিম ফুটে বাচ্চা হওয়ার পর ওই বাচ্চাগুলোর বয়স মোটামুটি 1.5 মাসের মতো হলে, ধরুন 40 থেকে 45 দিন বয়স হলে, তখন দেখবেন যে মা এবং বাবা পাখি উভয়েই ওই বাচ্চাটাকে মারতে শুরু করে এবং মারতে মারতে ওকে ওদের বাসা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সো এই যে সাদা বাচ্চাটা, এই বাচ্চাটাকেও কিন্তু ওর মা এখন রেগুলার মারতেছে, মানে আজকে 10-15 দিন যাবত আমি দেখতেছি মারতেছে। এবং ও এটা মারছিল কারণ কি, এই যে এই নতুন করে ডিম দিবে এই জন্য মারছিল। সো আপনি সহজ ভাষায় বলতে পারেন যে মোটামুটি 40 থেকে 45 দিনের ব্যবধানে পাখি একবার করে ডিম বাচ্চা উৎপাদন করতে পারে। এক্ষেত্রে আবার ওদের সার্কেলটার ব্যাপারে আপনার বুঝতে হবে, যেমন একবার ডিম দিল, ডিম থেকে বাচ্চা ফুটতে 20-25 দিনের মতো লেগে গেল, তারপর ওই বাচ্চাটা বড় হতে আরও প্রায় 40-45 দিন লেগে গেল। সো 45 আর 20 মোটামুটি 2 মাসের মতো পড়ে যায় একবারের বাচ্চা বড় হয়ে আরেকবারের বাচ্চা উৎপাদন হতে। সো প্রশ্নটার উত্তর হয়তো আপনি পেয়েছেন, মোটামুটি 60 দিনের মতো সময় লাগে। আর যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলোর মোটামুটি বড় হতে 40 দিনের মতো সময় লাগে। 40 থেকে 45 দিন বয়স হলে বাচ্চা পাখিগুলো নিজের থেকে খাবার খেতে শিখে। আমার এই সাদা পাখিটা কিন্তু এখন নিজের থেকে খাবার খাওয়া শিখে ফেলেছে, যদিও ওর বাবা মা একটু একটু করে খাবার এখনও খাইয়ে দেয়, কিন্তু ওকে এখন আলাদা করার মতো বয়স হয়েছে। সো সহজ ভাষায় আপনার করণীয় কি এটা নিয়ে যদি আমি কথা বলতে চাই, তবে প্রতিবার ডিম বাচ্চা উৎপাদনের পর আপনি পাখির হাঁড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে পরের বার ডিম দেওয়ার সময় এরকম পায়খানা না থাকে। আমি যে ভুলটা করে ফেলেছি এটা করবেন না। আমি আসলে এত তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বুঝতে পারছিলাম না, এজন্য এইটা এরকমটা হয়ে গেছে। সো যাই হোক, এরকমটা করবেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনার পাখির বাচ্চাটা যখন খাবার খাওয়া শিখবে, মোটামুটি 1 মাস বা 40 দিনের মতো বয়স হবে, তখন আপনি ওই বাচ্চা পাখিটাকে আলাদা করবেন, তার আগে করবেন না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ঠিকভাবে নিজের থেকে খেতে পারবে না।
বাজিগার পাখি পালন বিষয়ক এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনার পাখিগুলো বাচ্চা দিচ্ছে কিনা সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।